শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রী ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার দৃষ্টি নাই, তাই তোমাকে এই পরম গোপনীয় বিজ্ঞানসহ জ্ঞান পুনরায় ভালোভাবে বলছি, যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার হতে মুক্ত হবে। তোমার দৃষ্টি নাই, তাই তোমাকে এই পরম গোপনীয় বিজ্ঞানসহ জ্ঞান পুনরায় ভালোভাবে বলছি, যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার হতে মুক্ত হবে। অর্জুন একজন বালা মানুষ, যার হিংসা নাই, যার নিন্দা নাই, ও এর লাগিয়া শ্রীকৃষ্ণ অর্জুনরে এই জ্ঞানটা দিবা, যে জ্ঞানটা গুহ্য, যে জ্ঞানটা সবে জানে না, আর যে জ্ঞানটা ফাইলে মানসে এই দুঃখরূপ সংসার তাকে মুক্ত হইন, যে মোক্ষ প্রাপ্ত হইন। এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যা এবং সর্বগোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। এটি অত্যন্ত পবিত্র, উৎকৃষ্ট, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মযুক্ত, সহজ সাধ্য এবং অবিনাশী। এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যা এবং সর্বগোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। সব বিদ্যার ঊর্ধ্বে হইল এই ব্রহ্মজ্ঞান বিদ্যা। এটি অত্যন্ত পবিত্র, যেই তারে শুনে পবিত্র হয়ে যায়। এটা উৎকৃষ্ট, এটা মানে সবচেয়ে উফরে। সাক্ষাৎ ফলপ্রদ, মানে ফল পাওয়া যায়, ব্রহ্মরে পাওয়া যায় ইতারে শুনলে, ইতারে বুঝলে, ইতার অনুযায়ী কাম করলে। এটা ধর্মযুক্ত, সহজ সাধ্য এবং অবিনাশী। এটা ধর্ম, এই বিদ্যাটা সহজ সাধ্য, মানে আরামসে করা যায়, কোনো কঠিন কথা নাই। আর এই জিনিসটা অবিনাশী, একবার লাভ হইলে এই জিনিসটা যায় না। হে পরন্তপ, উপরি উক্ত ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুময় সংসার চক্রে ভ্রমণ করতে থাকে। যে আমারে শ্রদ্ধা করে না, যে এই ধর্মরে শ্রদ্ধা করে না, যে ব্রহ্মজ্ঞানের মাঝে শ্রদ্ধা নাই, তার কি হইব? হে বারে বারে এই পৃথিবীর মাঝে আইব। কারণ যে ব্রহ্মজ্ঞানের মাঝে শ্রদ্ধা করে না, হে ব্রহ্মজ্ঞানরে মানত নাই, আর হে বারে বারে মোহ, কামনা, বাসনা ওগুলা তার স্বার্থ নাই, আর এইখানের মাঝে জন্মিতে থাকবো বারে বারে। ফরতা নিরাকার পরমাত্মা রূপী আমার দ্বারা এই সমগ্র জগৎ জলের দ্বারা বরফের ন্যায় পরিব্যাপ্ত হয়ে আছে এবং সমস্ত ভূত আমাতেই অবস্থিত, কিন্তু আমি সেগুলিতে অবস্থিত নই। নিরাকার পরমাত্মা রূপী আমার দ্বারা, মানে শ্রীকৃষ্ণ নিরাকার পরমাত্মা রূপী। শ্রীকৃষ্ণর কোনো রূপ নাই, কোনো গুণ নাই, কিন্তু আমরা কইবার লাগি একটা রূপ দর্শন কৃষ্ণর, কিন্তু আসলে শ্রীকৃষ্ণের কোনো রূপ নাই। আমার দ্বারা এই সমগ্র জগৎ জলের দ্বারা বরফের ন্যায় পরিব্যাপ্ত, মানে এগুলা সব আমি সারা নাই, এবং সমস্ত ভূত আমাতেই অবস্থিত। আর এগুলা সবও আমার মাঝেও, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, কুকুর, জীব সব আমার মাঝে, কিন্তু আমি সেগুলিতে অবস্থিত নই। তারা আমার মাঝে, আমি তারার মাঝে নাই। মানে কৃষ্ণ এই ব্রহ্মাণ্ড তাকে আরো উফরে, কিন্তু ব্রহ্মাণ্ড অত বড় হওয়ার বাদেও শ্রীকৃষ্ণর নাইলে ব্রহ্মর ভিতরে। ফরতা ভূতগণ আমাতে অবস্থিত নয়, কিন্তু তুমি আমার ঈশ্বরীয় যুগ শক্তি দর্শন করো। এই ভূতগণের দ্বারক ও পোষক তথা সৃষ্টিকারী হয়েও আমার স্বরূপ বাস্তবে এই ভূতগণে অবস্থিত নয়। ভূতগণ মানে পঞ্চভূত, অগ্নি, বায়ু, জল, পৃথিবী, আকাশ। পঞ্চভূতে যে জিনিস সৃষ্টি হয় ওগুলাও সব আছে এই ব্রহ্মাণ্ডর ভিতরে। আর এখানেও শ্রীকৃষ্ণ কইসইন, ভূতগণ আমাতে অবস্থিত নয়, কিন্তু তুমি আমার ঈশ্বরীয় যুগ শক্তি দর্শন করো। মানে ভূতগণ আমার মাঝে নাই, কিন্তু তুমি দেখো আমার দিব্যলীলা, তুমি আমার যুগ শক্তি দর্শন করো।
এই বুধগণের দ্বারক ও পোষক তথা সৃষ্টিকারী হয়েও আমার স্বরূপ বাস্তবে এই বুধগণে অবস্থিত নয়। মানে এটা একটা দুই রকমের কথা। সব বুধগণের ধারণাও মানে দরিয়া রাখছেন শ্রীকৃষ্ণই, কিন্তু আবার হিদিকে হইত্রা বলে এগুলা আমার স্বরূপও নাই। মানে এগুলা একটা লীলা কররা। যেরকম একজন মানুষে যখন নাটকের মাঝে যায় রাজা হয়, তখন হে রাজা হইছে নাটকের মাঝে, কিন্তু এটা তার আসল স্বরূপ নাই। ওরকম শ্রীকৃষ্ণ এগুলা সব ধারণ কররা, কিন্তু আসল স্বরূপের নির্গুণ, এন গুণ নাই, এন রূপ নাই। কিন্তু এখানের মাঝে যখন ধারণ কররা তখন কইত্রা আর কি বলে এই বুধগণের দ্বারক ও পোষক তথা সৃষ্টিকারী হয়েও আমার স্বরূপ বাস্তবে এই বুধগণে অবস্থিত নয়। বাস্তব হইতে গেলে বুধগণের উফরে উঠা লাগে। ওটা লাগে ফইন পঞ্চভূতে ফান্দে ব্রহ্ম পরে কান্দে। ফরের তা যেমন আকাশে উৎপন্ন সর্বত্রগামী মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করে, তেমনি আমার সংকল্প জাত হওয়ায় সমস্ত ভূত আমাতেই অবস্থিত বলে জানবে। আকাশে উৎপন্ন ইয়া সর্বত্রগামী মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করে, মানে বায়ু সবসময় আকাশের মাঝেও থাকে, কিন্তু আকাশ থেকে হে সব জায়গার মাঝে যায়। তেমনি আমার সংকল্প জাত হওয়ায় সমস্ত ভূত আমাতেই অবস্থিত বলে জানবে। ও ওরকমই মানে সব ভূত, সব প্রাণী, সব জীব ও এনটা কি বারুইছে তারা কি এন মাঝেও মানে অবস্থিত থাকে। যে একটু সময় লাগে আর কি এদিকে এদিকে দেখা যায়, কিন্তু সব ওখানে মাঝে যায়। ও বাতাস জেলা দেখবা এখানেও গেছে এখানেও গেছে, কিন্তু সব বাতাস অন্তে যায় ও আকাশের মাঝে। ওরকম সব জীব অন্তে যায় ও ব্রহ্মর মাঝে, কৃষ্ণর মাঝে। হে অর্জুন, কল্পের শেষে সমস্ত ভূত আমার প্রকৃতিতে বিলীন হয় এবং কল্পের আরম্ভে আমি পুনরায় তাদের সৃষ্টি করি। যখন কল্প শেষ হয়ে যায় তখন সব জীবিত অজীবিত সব জিনিস মিলি যায় শ্রীকৃষ্ণর লগে, ব্রহ্মর লগে। আর আবার যখন কল্প আরম্ভ হয় তখন আবার তারা দৃশ্য হই। ওরকম খালি ওইতে আসে। কৃষ্ণই ওরকম আবার তারারে জীবিত করই, আবার তারারে শেষ করই। আর এটা চলতে থাকবো যত সময় মানছে মুক্ত না হই, মুক্তি না পায়, অত সময় এটা শেষ হইতো না। ফরেরটা নিজ প্রকৃতিকে বশীভূত করে স্বভাবের বশে বশীভূত এই ভূত সমুদয়কে আমি বারংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি। মানে নিজ প্রকৃতিকে বশীভূত করে স্বভাবের বশে বশীভূত এই ভূত সমুদয়কে আমি বারংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি। আবার তারা কর্ম অনুযায়ী শ্রীকৃষ্ণ সৃষ্টি করবা তারারে, তারা কিরকম কর্ম করিয়া গেছিলা ও অনুযায়ী তারা উইবা কিছু একটা। ফলের তা হে ধনঞ্জয়, অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থান করায় সেই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। যার সমস্ত কর্ম কর্তৃত্বভাব শূন্য এবং সত্যমাত্রের দ্বারা অনুষ্ঠিত হয় তাকে বলা হয় উদাসীন সদৃশ। মানে শ্রীকৃষ্ণ সবসময় উদাসীনের মতো দেখই। শ্রীকৃষ্ণ কোনো সময় ইচ্ছা করই না, ওটা লাগে শ্রীকৃষ্ণর কোনো কর্ম হয় না। আর মানে মানে এই ফল ভোগ করা লাগে না কর্মর, কিন্তু তুমি খালি ইচ্ছা করি আর আমরা বলে ওটা হইতো হতা হইতো, ওটা লাগে আমরা বিভিন্ন ফল পাই। আর ও এর লাগে আমরা জন্ম হইতে আসি। যত সময় এটা বন্ধ হইতো নাই ইচ্ছা করা, অত সময় জন্ম শেষ হইতো নাই, মুক্তি হইতো নাই। ফরের তা হে কন্তেও, আমার ঐক্যতার দ্বারা প্রকৃতি এই চরাচর সমগ্র জগৎ সৃষ্টি করে, এই জন্যই জগৎরূপ চক্র আবর্তিত হয়। মানে আমার ঐক্যকর্তার দ্বারা প্রকৃতি এই চরাচর সমগ্র জগৎ সৃষ্টি করে, মানে প্রকৃতি হইল এগুলার সব বানাওরা, কিন্তু প্রকৃতি হাম করে কৃষ্ণর নাইলে ব্রহ্মর আদেশে। প্রকৃতি নিজের মাঝে শক্তি নাই যত সময় ব্রহ্ম আদেশ দিন না করবার লাগিয়া।
এই জন্যই জগৎরূপ চক্র আবর্তিত হয়। মানে চক্রটা খালি ঘুরতে থাকবো, একদিন আইব, একদিন যাইব, আবার একদিন আইব, ওরকম খালি ওই একটা চক্রর মতো। পরেরটা, আমার পরম ভাবকে না জেনে মূঢ় লোকেরা মনুষ্য দেহ ধারণকারী সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ নিজ যুগমায়া দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্যরূপে বিচরণশীল পরমেশ্বরকে অর্থাৎ আমাকে সাধারণ মানুষ বলে মনে করে। মানে যখন ব্রহ্ম শ্রীকৃষ্ণ রূপে আইন, রাম রূপে আইন, তখন মানুষে তারারে বুঝতে পারে না, কারণ মানুষ তো একটা দেহদারী। ওটার লাগি তারা মনে করে বলে মানে এখান মানে রাম তো একজন দেহদারী, কৃষ্ণ তো একজন দেহদারী, তো কৃষ্ণ কিরকম ওইবা সব জিনিসের সৃষ্টি করতাম। তখন তারা এখান বুঝে না, বলে কৃষ্ণ যদি দেহ ধরতা না তেই মাটিতে হাল্লা না, আমরা বুঝাইবার লাগি, আমরা সুন্দর করে জ্ঞান দিবার লাগি আইসইন আমরা রূপে, যাতে আমরা এন কথা শুনি। কিন্তু এগুলা কথা কইলেও কৃষ্ণ যদি আসল রূপটা দেখাই তেও তারা মানতে চাই না। অর্জুনেও বহুতটা করার বাদে গিয়া মানছই। নিজ যুগমায়া দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্য রূপে বিচরণশীল পরমেশ্বরকে আমাকে সাধারণ মানুষ বলে মনে করে। তারা মনে করেন আর কি শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ, আমি জেলা তুমি জেলা ওরকম। কিন্তু সব মানুষ দেখলেও সব মানুষ সাধারণ নাই, কোনো কোনো মানুষ একটু অন্যরকম অবতারও আইতে পারে। শঙ্করাচার্য, বুদ্ধ, কৃষ্ণ, তারা যেসা মানুষ নাই। ফরেরতা, বৃথা আশা, বিফল কর্ম ও নিষ্ফল জ্ঞানযুক্ত ও বিবেকীগণ রাক্ষসী, অসুরী এবং মোহিনী প্রকৃতিকে আশ্রয় করে থাকে। মানে এর অর্থ হইল বৃথা আশা, বিফল কর্ম ও নিষ্ফল জ্ঞানযুক্ত, মানে যারা এমনিও আশা করলা, যারা কর্ম বিফলে যায়, যারা নিষ্ফল জ্ঞানযুক্ত ও বিবেকীগণ, তারা রাক্ষসী, অসুরী এবং মোহিনী প্রকৃতিকে আশ্রয় করে থাকি। তারা রাক্ষস হইন, তারা আসুরী হইন, আর নাইলে তারা মোহিনী প্রকৃতিকে আশ্রয় করে থাকে। মানে তারা আর কি সাধু সন্তন লেখান ওইটা নাই। তারার কি ওই, তারার মানে কোনো মানে বালা ওই না কিচ্ছু, তারার জ্ঞানটা যায় গিয়া, তারার বালা ফল ওই না, আর তারা সব সময় মানে নিরর্থক আশা করা। ওটা নাকি তারা ওরকম প্রকৃতিকে আসুরি মানে ধরইন, তারা রাক্ষসী প্রকৃতি, আসুরি প্রকৃতি, মোহিনী প্রকৃতি। ফরেরটা, কিন্তু হে কুন্তি পুত্র, দৈবী প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের সনাতন কারণ এবং অবিনাশী জেনে অনন্য চিত্তে নিরন্তর আমার ভজনা করেন। কিন্তু কোনো কোনো মানুষ তাহইন, মহাপুরুষ তাহইন, যে আমার দৈবী প্রকৃতির মাঝে আশ্রিত হইন, আমাকে সর্বভূতের সনাতন কারণ এবং অবিনাশী জেনে অনন্য চিত্তে নিরন্তর আমার ভজনা করেন। তারা বুঝই না আমিও সব জিনিসের সৃষ্টি কর্তা, ওটা নাকি তারা সব সময় আমার ভক্তি করই, তারা আমার কথা ভাবই, আর অন্তে তারা আমার মাঝে লীন হয়ে যায়। ফরেরতা, দৃঢ়ব্রত ভক্তগণ নিত্য আমার নাম ও গুণকীর্তন করে আমাকে লাভের জন্য চেষ্টা করেন এবং আমাকে বারংবার প্রণাম করে নিত্য সমাহিত হয়ে অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করেন। দৃঢ়ব্রত ভক্তগণ মানে যারা লাগি রইছে, মানে তারা স্বার্থ নাই, তারা মানে যত সময় ভগবানের ফাইতো নাই, তারা মানে চেষ্টা করতে থাকবো, নিত্য আমার নাম ও গুণ কীর্তন করে, তারা সব সময় ভগবানের ডাকই, আমাকে লাভের জন্য চেষ্টা করেন, তারা সব সময় ভগবানের ফাইবার লাগি চেষ্টাটা ছাড়ইন না, এবং আমাকে বারংবার প্রণাম করে নিত্য সমাহিত হয়ে অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে। তারা ভক্তি দিয়া ভজনা করেন, কিছু ফাইবার লাগি নাই, আমারে মানে আমার লোকে মিলে যাইবার লাগি, আর অন্ততে তারা পাই এরকম যারা ভক্তি হল। ফরেরটা, অন্য কেউ অর্থাৎ জ্ঞানযোগী জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্নভাবে আমার উপাসনা করেন, আবার কেউ কেউ নিজেদের থেকে পৃথক রূপে দেখে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকারে আরাধনা করেন।
আবার কোনো কোনো মানুষ আছেন যারা আমারে পূজা করেন না, কিন্তু তারা দেখইন, যারা জ্ঞান যোগীরা তারা দেখইন নির্গুণ নিরাকার ব্রহ্মরূপ অভিন্নভাবে। তারা দেখইন তারার আমিত্ব নাই, তারাও নাই, আমিও নাই, কেউ নাই, সবু এক। আর হৌ সবু একরে তারা উপাসনা করেন, তারা আমারে হৌ রূপে উপাসনা করেন, অদ্বৈত রূপে। আর তারা হইন জ্ঞান যোগী। আবার কেউ কেউ নিজেদের থেকে পৃথক রূপে দেখে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকারে আরাধনা করেন। আবার অন্য অন্য মানুষে আমার এরকম নির্গুণে পূজা করেন না, তারা আমারে বিভিন্ন রূপে পূজা করেন। আমার বিভিন্ন রূপ আছে, বিভিন্ন দেশের মাঝে বিভিন্ন মূর্তি আছে, তারা হৌ অনুযায়ী আমার পূজা করেন। যার যে প্রকৃতি, যে যার রুচি, ও অনুযায়ী আমারে করেন তারা। ফরেরতা ক্রুটু আমি, আমি যজ্ঞ, আমি সদা, আমি ভেষজ, আমি মন্ত্র, আমি গৃত, অগ্নিও আমি এবং হোমাদি ক্রিয়াও আমি। মানে আমি উইলাম এই পূজাটা, ক্রুটুটা, আমি উইলাম যজ্ঞ, যজ্ঞ যে করায়, আমি উইলাম সদা, মানে যে জিনিসটা তুমি দিতরায় তোমার ওই পূর্বজরে, আমিও উইলাম ভেষজ, আমিও মন্ত্র, আমিও গৃত, অগ্নিও আমি এবং হোমাদি ক্রিয়াও আমি, সবও আমি, কিন্তু আমারে বিভিন্ন রূপে দেখা হয়, কিন্তু এগুলা সব বিভিন্নতা নাই, আমিও সবটা। ফরেরতা আমি এই সমস্ত জগতের দাতা অর্থাৎ ধারণকারী, কর্মের ফল প্রদানকারী, পিতা মাতা পিতামহ এবং একমাত্র জ্ঞেয় ও শুদ্ধ বস্তু। আমি পবিত্র ওমকার এবং ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। মানে আমি হইলাম ই আস্থা ব্রহ্মাণ্ডের পিতা, এই ব্রহ্মাণ্ডের মাতা, এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা, এই ব্রহ্মাণ্ডের সংহার কর্তা। আমি হইলাম যে শুদ্ধ বস্তু, আমি হইলাম একমাত্র জ্ঞেয় বস্তু, মানে একমাত্র আমিই আছি ওখানে কইতরা। আমি পবিত্র ওমকার এবং ঋগ্বেদ, সামবেদ ও অজুর্বেদ। সামবেদ, ঋগ্বেদ, অজুর্বেদ সব উপনিষদ, সব বেদ আমি হইলাম সব জ্ঞান, আমি হইলাম পবিত্র ওম। মানে আমি ছাড়া কিচ্ছু নাই, একমাত্র আমিই আছি। কিন্তু তুমি আমারে এরকম দেখায় না, তুমি দেখায় আমি ওখানো আছি, আমি ওখানো আছি, আমি রূপ আছি, কিন্তু আমার প্রকৃততে রূপ নাই, আমি ওরকম নির্গুণ হইয়া আছি। কিন্তু ইটা দেখতে গেলে বহুত সাধনা করা লাগে। ফরেরতা প্রাপ্তিযোগ্য পরম ধাম, ভর্তা, সকলের প্রভু, শুভাশুভ দ্রষ্টা, সকলের আশ্রয়স্থল, শরণ গ্রহণের যোগ্য, প্রত্যেক আশা না রেখে হিতকারী, উৎপত্তি ও প্রলয়ের হেতু, স্থিতির আধার, নিদান এবং অবিনাশী কারণও আমি। আমি উইলাম প্রতিযোগ্য পরম ধাম, মানে যারে ফাইবার লাগে সব সাধু মুনি, মানে খাম কররা, তপস্যা কররা, সব আমার ফাইবার লাগিয়া। প্রাপ্তিযোগ্য পরম ধাম, এই সোনা রূপা থাকি বহুত উফরে। ভর্তা মানে যে তারারে খাওয়ায়, সকলের প্রভু মানে সকলের ঈশ্বর, শুভা শুভ দ্রষ্টা মানে যে সবর ভালো চায়, সকলের আশ্রয়স্থল মানে যে সবরে আশ্রয় দেয়, শরণ গ্রহণের যোগ্য যে সবরে শরণ দেয়, প্রত্যেক প্রকারের আশা না রেখে হিতকারী, যে সবরে কিচ্ছু না চাইয়া বালা করেন, সবরে সবর গেছ থাকি, উৎপত্তি ও প্রলয়ের হেতু, স্থিতির আধার, নিদান এবং অবিনাশী কারণও আমি। মানে আমি উইলাম উৎপত্তি এবং প্রলয়ের হেতু, যেখান থেকে উৎপত্তি হয়, যেখান মাঝে প্রলয় হয়, স্থিতির আধার মানে যে জিনিসটা না থাকলে স্থিতি পর্যন্ত থাকে না, এই ব্রহ্মাণ্ড থাকে না, নিদান এবং অবিনাশী কারণও আমি। আমি উইলাম যেখান থাকি, আমি উইলাম হৌ বীজ যেখান থেকে সবটা আয়, আবার আমার মাঝে সবটা লয় হয়। ফরেরতা আমি সূর্য রূপে উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ করে বর্ষণ করি। হে অর্জুন, আমি অমরত্ব ও মৃত্যু এবং সৎ সৎও আমি।
মানে আমি ও সূর্য রূপে উত্তাপ বিকিরণ করি, মানে শ্রীকৃষ্ণ সূর্য ও চন্দ্র ও সবও, আর আমি মানে বৃষ্টি দেই, বর্ষার কারণে হইলাম আমি হইলাম অমরত্ব, আর আমি হইলাম মৃত্যু, সব কৃষ্ণ। আমি হইলাম সব জিনিস, আমার সারা কিচ্ছু নাই, জীবন মৃত্যু বৃষ্টি সূর্য চন্দ্র আকাশ মানুষ সবটা। ফরেরটা ত্রিবেদের বিধান অনুযায়ী সকাম কর্মপরায়ণ সোম রস পায়ী নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করে স্বর্গ কামনা করেন। তারা তাদের পুণ্যের ফল রূপে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য দেব ভোগ উপভোগ করেন। মানে যারা পূজা করইন, যারা যজ্ঞ করইন, যারার কোনো কুচিন্তা নাই, যারা সোমরস ফান করইন, যারা পবিত্র ওই গেছইন, তারা যজ্ঞ করইন স্বর্গে যাইবার লাগিয়া, আর তারার বালা কর্মের লাগিয়া তারা স্বর্গের যাইতাও পারই, তারা দেবতার লগে তাহই, আর তারার কর্মর বালা মানে ফলটা ফাইন। ফরেরটা তারা সেই বিশাল স্বর্গ সুখ ভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এইরূপ স্বর্গের সাধন হিসাবে ত্রিবেদুক্ত সকাম কর্মের অনুষ্ঠানকারী ভোগকামী ব্যক্তিগণ বারংবার ইহলোকে গমনাগমন করেন, অর্থাৎ পুণ্যের প্রভাবে স্বর্গে যান এবং পুণ্য ক্ষয় হলে পুনরায় এই মর্তলোকে ফিরে আসেন। কিন্তু তারা স্বর্গে তো যাইন, তাদের বালা কর্ম লাগিয়া, কিন্তু বালা কর্মটা গেলে গিয়া তারা আবার আইবা পৃথিবীত, আবার যদি তারা বালা কর্ম করেন আবার তারা যাইবা স্বর্গে, যদি তারা খারাপ কর্ম করেন তে তারা যাইবা নরকে। কিন্তু তারা যাওয়া আসা তা বন্ধ হইল না, তে তারা মানে মুক্তি পাইতরা না, তারা বালা খারাপের মাঝে রয়ে গেছে। কিন্তু ধর্মর অন্তিম উদ্দেশ্য হইল মুক্তি পাওয়া। ফরেরটা অনন্য চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কামভাবে ভজনা করেন, সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের যুগক্ষেম আমি স্বয়ং বহন করি। ভগবৎ স্বরূপ প্রাপ্তিকে বলা হয় যুগ, এবং ভগবৎ প্রাপ্তির জন্য কৃত সাধনের রক্ষা করাকে বলা হয় ক্ষেম। মানে যে সবসময় ভগবানের কথা ভাবইন, যে সবসময় ভগবানরে ভালোবাসইন, ভগবানের লাগি তপস্যা করইন, যার মাথা সব সময় ভগবানের মাঝে আসইন, ভগবানে তারারে দিলাইন যে জিনিসটার লাগিয়া তারার মাঝে মানে একটু কম আছে। মানে একজনে যেরকম ভগবানের সার, যে জিনিসটার লাগিয়া হে ভগবান ফার না, হে যদি নিত্য সমাহিত থাকে তে ভগবানে তারে দিলেইবা তার যেটা কমজোরি আছে, কমজোরিটা পূরণ করে দিবা, আর তার যেগুলা আছে এগুলার যাইতে দিতা নাই, ক্ষয় হইতে দিতা নাই। তারা কি ভগবানরে ডাকলে মানলে তোমার যেগুলা ভালো আছে এগুলারে রাখি দেই, আর তোমার মাঝে আরো গুণ দিবা যাতে তুমি ভগবানরে আরো সকাল পাইবাই। ফরেরটা হে অর্জুন, শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্য দেবতার পূজা করেন তারাও প্রকৃত পক্ষে আমাকেই পূজা করেন, কিন্তু তাদের সেই পূজা বিধিপূর্বক নয়, অর্থাৎ তা অজ্ঞাত প্রসূত। আবার বহুত দেবতারা পূজা করেন, কিন্তু তারা এখানে বুঝে না বলে তারা আমারেও পূজা করা। তুমি যাদেরও পূজা করো, ইন্দ্রদেবরেও করো, তুমি সূর্যদেবরেও করো, তুমি পূজা করাই কিন্তু কৃষ্ণরেও, তারা এখানে না বুঝিয়ে তারা মানে মনে করেন আর কি তারা মেইন, কিন্তু মেইন হইলা শ্রীকৃষ্ণ, মেইন হইলা ব্রহ্ম। তার ফরিরতা কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু তারা পরমেশ্বর রূপী আমাকে তত্ত্বত জানেন না, সেই জন্যই তাদের পতন হয়, অর্থাৎ পুনর্জন্ম হয়। বিভিন্ন মানুষের সঙ্গে তারা পূজা দেন, কিন্তু তারা আমারে জানেন না, মানে শ্রীকৃষ্ণরে জানেন না, ব্রহ্মরে জানেন না, আর তারা খালি পূজা দিয়া খালি ফল ফাইন, আর তারা আমার লগে মিলবার ইচ্ছা নাই, এর জন্য তারা ফল ভোগ করেন, স্বর্গে যাইন বাইলে নরকে যাইন, আর তারা আবার আইন, তারা আর কি মেইন খামটা করলা না, ফতন হইয়া পুনর্জন্ম হয়। ফরেরতা দেব উপাসকগণ দেবগণকে প্রাপ্ত হন, পিতৃভক্তগণ পিতৃগণকে প্রাপ্ত হন, ভূত উপাসকগণ ভূতগণকে প্রাপ্ত হন, এবং আমার উপাসকগণ আমাকেই প্রাপ্ত হন। তাই আমার ভক্তের পুনর্জন্ম হয় না। যে ভগবানের পূজা করে সে ভগবান পায়,
যে নিজের পিতৃপুরুষরে পূজা করে হে নিজের পিতৃপুরুষ পায়, যে বুতরে পূজা করে হে বুতরে পায়, তার যে আমারে পূজা করে তার একমাত্র পুনর্জন্ম ওই না, হে আমারে পায়। পরেরটা, যে ভক্ত আমাকে ভক্তিভাবে পত্র পুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করেন, সেই শুদ্ধ বুদ্ধি সম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পত্র পুষ্পাদি আমি সগুণ রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করি। মানে শ্রীকৃষ্ণর ব্রহ্মর আসলে সগুণ রূপ নাই, এই নির্গুণ। কিন্তু যদি কোনো ভক্ত একটা যদি ফাতা দেয়, একটা যদি ফুল দেয়, একটা যদি ফল দেয়, একটা যদি খালি ফানিও দেয়, তেও এই সগুণ রূপ ধরিয়া যে মূর্তির মাঝে পূজা দেওয়া হইছে, যে রূপে ডাকা হইছে, ও রূপে তৃপ্তিতে আইয়া ভক্ষণ করবা আর তারে আশীর্বাদ করবা। ফরর্তা, হে অর্জুন, তুমি যা কর্ম করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, তা সবই আমাকে অর্পণ করো। মানে তুমি সব তোমার কাম যেগুলা করায় কর্ম আমার উপরে তুমি অর্পণ করি দেও, তো তোমার কি হইব, তুমি আর কি শান্তিতে থাকবা। যেগুলা খাইত্রায় আমারে অর্পণ করবো, যেগুলা করায় আমারে অর্পণ করবো। কিছু যদি তুমি তপস্যা করায়, তুমি যদি কিছু হোম করায়, তুমি যদি কিছু দান করায়, তুমি আমারে করো, তো তোমার লাভ হইব। পরেরটা, এইভাবে আমাকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা সন্ন্যাস যুগে যুক্ত হয়ে তুমি শুভাশুভ ফলরূপ কর্মবন্ধন হতে মুক্ত হবে এবং এ থেকে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। মানে যে ভগবানরে অর্পণ করে না, তার কর্ম ওই বালা ওই খারাপ হয়, কিন্তু যে ভগবানরে অর্পণ করে তার কি হয়, হে বালা ফলও পায় না আর হে খারাপ ফলও পায় না। আর হে মানে যতই রং করতে থাকবো, হে অত নিষ্কাম কর্মী হইতে থাকবো। আর তার মাতা যদি আমার মাঝে থাকে, তে হে মুক্তিও পাইলি। বুঝছো? ফরর্তা, আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় বা অপ্রিয় কেউ নাই, কিন্তু যারা ভক্তিভাবে আমার উপাসনা করেন তারা আমাতে এবং আমি তাদের হৃদয়ে বাস করি। মানে ভগবান সবল লাগি এক, সেউররে ভগবানে বেশি বালা ফাইন না, সেউররে ভগবানে কম বালাও ফাইন না। কিন্তু যে ভগবানরে আদর করিয়া দেখে, পূজা করে, ভগবান তারার মাঝে, তারার হৃদয়ের মাঝে বাস করে। ওটা নাকি সাধু সন্ন্যাসীর মাঝে ভগবান তাকইন, কারণ সাধু সন্ন্যাসী দিনে রাইতে খালি ভগবানের কথাও চিন্তা করে। ওখানে আমার মাঝেও তোমার মাঝেও ভগবান আসই, সাধারণ সংসারীর মাঝেও ভগবান আসই, কিন্তু তারা তো সব সময় ডাকিতরা না, ওটা নাকি ভগবানের প্রকট হইতরা না। কিন্তু সাধু সন্ন্যাসী সব সময় ভগবানের ডাকিতরা, ভগবান তারা লগে লগে আটিতরা। ফরেরতা, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে, তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ। একজন যদি খুব একজন ফাফি, কিন্তু আমারে যদি পূজা করে খুব ভক্তি দিয়া, হে কিন্তু একজন বালা মানুষ হইব, কারণ নিশ্চয় বালা না হইলে আমারে ভক্তি দিয়া করতে পারতো না ভজনা। হয়তো খারাপ কিছু করছিল, কিন্তু ওখানে হে বালা হইছে করিয়া আমারে ভক্তি করতে পারে, কারণ আমার ভক্তি যে করবো হে খারাপ হইব কিলা। আর যদি হে ভক্তি করার কোনো আশা না করিয়া মুক্তি পাইবার লাগিয়ে, তে তো হে আরো বালা। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে, তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ। বাল্মীকির মতো। ফরেরতা, সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে। হে কন্তেও, তুমি নিশ্চিত যেন যে আমার ভক্ত কখনই বিনষ্ট হয় না। যে আমারে ভক্তি করে হে একজন বালা মানুষ হয়ে যায় আর হে পরম শান্তি লাভ করে। আর তুমি গান জানিও বলে আমার যে ভক্তি করে তার কোনোদিনও বিনষ্ট হয় না, অনেক কোনোদিন যাইতো না আর কোনোদিন কুইতো নাই। মানে একজন মানুষের ভক্তি করলে হে ফাফি হইলেও ধর্মাত্মা হইব, কারণ হে যে ভক্তি করে এই বাপটা তো জেসা নাই না। তে একজন ফাফিরও যদি ভক্তির বাপ আই গেছে, তে নিশ্চয় কিছু একটা আছে পরিবর্তন, নাইলে আন্দাজি কিরম আইতো। সাধু সন্ন্যাসী বাদ দিয়া তো
মানে পূজা দিবার বাপ তো একটু না। না। ফরেরটা, হে অর্জুন, স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপ জনি সম্ভূত চণ্ডালাদি যে কেহই হোক না কেন, তারাও আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে। আমি খালি পুরুষের লাগি না, আমি যে কোনো লিঙ্গর লাগি, যে কোনো জাতির লাগি, যে কোনো শূদ্র হোক আর বৈশ্য হোক, যেসা আমার মাঝে যদি আয় তেহে ফাইব মুক্তি। আমি কোনো একজন মানুষের লাগি নাই, ওটা কইছেন। ফলেরটা, সুতরাং পুণ্য জন্ম ব্রাহ্মণ, ভক্ত এবং ক্ষত্রিয়গণের আর কথা কি? তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরম গতি লাভ করবেন। এত এব তুমি সুখহীন ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ ধারণ করে নিরন্তর আমাকেই ভজনা করো। তে রাজা এবং সাধু ব্রাহ্মণ তারা ফাইতা না খেনে, তারাও আমার মাঝে আইলে তারা সুখহীন ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ আর পৃথিবীটা কি শান্তি পাইবা, তারা আনন্দ পাইবে আমারে পাইলে তারা। তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও, কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মত পরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। মানে তুমি অর্জুন সবসময় আমারে ভাবো, তুমি আমারে ভক্তি করো, তুমি আমারে পূজা করো, তুমি কায় মনে বাক্যে আমারে প্রণাম করো। যখন তুমি তোমার মাথারে, তোমার শরীরে আমার মাঝে সমর্পণ করে দিবাই, তখন তুমি নিশ্চয়ই আমারে পাইবাই, নিশ্চয়ই আমারে তুমি প্রাপ্ত হইবাই। এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মত পরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজ বিদ্যা রাজ গুহ্য যুগ নামক নবম অধ্যায় সম্পূর্ণ হল।